মেরাজের ঘটনা আপনারা শুনেছেন। রাসূল পাক জুতাটা হাতে করে নিয়েছেন। আল্লাহ বলছে, মুহাম্মদ আমার হাবিব, আমার দোস্ত, তোমার ওই জুতার ধুলাতে আমার আরশ ধন্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুতো পরেশ, জুতো পরেশ। আর মূসাকে কি বলেছিল? হে মূসা, তুমি যদি তাওরাত কিতাব নিতে চাও 40 লাইলা, সূরা বাকারাতে আছে 40 লাইলা, 40 রাত তোমাকে ইতিকাফ করতে হবে তুর পাহাড়ে গিয়ে। তারপরে হে মূসা আমি তোমাকে তাওরাত কিতাব দান করব। কতদিন? 40 লাইলা, 40 রাত। সূরা বাকারার তাফসীর দেখে নেবেন। কত রাত? 40 রাত। তাহলে তোমাকে তাওরাত কিতাব দান করব। আর বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছে। তোমার জুতার ধুলাতে আরশ ধন্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 তারিখ আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করবেন, খড়মটা খুলে রেখেছে, খড়ম খুলে রেখেছে, পায়ের খড়ম আল্লাহ রাসূল খুলে রাখলেন। একটা সাপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই খড়মের মধ্যে প্রবেশ করল। একটা পাখি আসলো, পাখি এসে সাপটাকে বার করলেন। ঠোঁট দিয়ে বার করার পরে মাথাকে আছাড় মেরে মেরে সাপটাকে মারলেন। আল্লাহ রাসূল ওযুটা খতম করার পরে জুতাটা দেখছে যে জুতাটা কোথায়, জুতাটা নেই। সেই জুতাটাকে নিয়ে গাছের মাথায় পাখিরা বসে আছে। কোথায় বসে আছে? সেই পাখি, ঈগল পাখি আল্লাহ রাসূলের খড়মটাকে নিয়ে গাছের মাথায় বসে আছে। আল্লাহ রাসূল বলছে, কি ব্যাপার, এখানে এসো। তুমি আমার খড়মটা গাছের মাথায় নিয়ে বসে আছো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওযু করছিলেন এই সাপ ছিল এই জুতোর মধ্যে, খড়মের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খড়মের মধ্যে ওই যে সাপটা দেখতে পাচ্ছেন, ওই সাপটা জুতোর মধ্যে খড়মের মধ্যে ছিল। আপনি ওযু করার পরে খড়মের মধ্যে যদি আপনি পাটা দিতেন আপনাকে দংশন করত। এজন্য করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাপটাকে বার করে আছাড় মেরে মেরে তাকে মেরে দিলাম। আছাড় মেরে মেরে এজন্য মেরে দিলাম। আর আপনার খড়মটা আমি এজন্য দূরে রেখেছি যাতে করে আর কেউ প্রবেশ না করতে পারে। আপনি ওযু করবেন, ওযু হয়ে গেলে আবার দেবেন। আল্লাহ রাসূল সাপটাকে বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাপটা জিন্দা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাপ, তুমি আমার খড়মের মধ্যে কেন ঢুকেছো? ঈগল পাখির কথা তো শুনলাম, ঈগল মেরেছে তার কারণ দেখিয়েছে, তুমি যদি আমাকে কামড়ে দাও সে আমাকে মহব্বত করে, এজন্য সাপটাকে মেরেছে। তুমি আমার খড়মের মধ্যে কেন ঢুকে? সাপ তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি কবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মোবারক, পায়ের স্পষ্ট যদি আমি একটু পাই, ছোঁয়াটা যদি একটু পাই। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কিন্তু পাচ্ছিলাম। আজকে সুযোগ ছিল যে বিশ্বনবী ওযু করছেন, খড়মের মধ্যে যদি আমি ঢুকে যাই, বিশ্বনবী যখন পাটা দিয়ে দেবেন, আমার গায়ে যখন পাটা লাগবে আমি সাপ ধন্য হয়ে যাব। এজন্য খড়মের মধ্যে ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা গাছ, আল্লাহ রাসূল আছেন, মনে মনে গাছটা কাঁদছে। গাছটা বলছে, আল্লাহ এই সুযোগ আর পাবো না, বিশ্ব নবী আমার কাছে, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি বিশ্ব নবীকে একটুকে ছায়া করে আসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাছটাকে আল্লাহ পাক বললেন, ঠিক আছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, বলে দিলেন, ওই গাছ মাটি ফাঁক করে করে আল্লাহ রাসূলের কাছে এসে একটু ছায়া করে কিছুক্ষণ থাকার পরে গাছটা আবার তার নির্দিষ্ট জায়গায় গন্তব্যে চলে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞান উঠছে তো বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, গাছপালা, পশু পাখি সবাই বিশ্ব নবীকে ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাউন্ডটা বাড়াও। আম্মা জান আমেনা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমি আমেনা লক্ষ্য করেছি, আমি আমেনা দেখেছি। আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল
আমার কোনোদিন ব্যথা যন্ত্রণা হয় না। মায়েদের পেটে যখন বাচ্চা থাকে দেখবেন খুব যন্ত্রণা হয়, কষ্ট হয়, খেতে কিছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে গা যখন ভারী হয়ে যায় খুব কষ্ট হয়। আম্মা জান আমেনা বলছে আমার কোনোদিন কষ্ট হয় নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলেন, আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম আল্লাহ পাক আমাকে যেন জানায়, ও আমেনা তুমি কি জানো, তুমি কি জানো তোমার গর্ভে কাকে পাঠানো হয়েছে? আমিনা তোমার কি খবর আছে যে তোমার গর্ভে কাকে আমি পাঠিয়েছি? তিনি হচ্ছেন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে তোমার গর্ভে পাঠিয়েছি। রাহমাতাল লিল আলামিন করে তোমাকে পাঠিয়েছি। সারা পৃথিবীতে অনেক মহিলা ছিলেন, আল্লাহ পাক আমিনাকে চয়েস করলেন। তার বিশ্ব নবীর আম্মা জান কতটা ভাগ্যবতী। আম্মা জান আমেনা আরো বর্ণনা দিচ্ছেন। বিশ্ব নবীর আম্মা জান বলেন, মাঝে 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 আমার জিসম মোবারক থেকে একটা নূরের ঝলক, একটা নূরের রোশনি, একটা নূরের থাম শরীর থেকে জিসম মোবারক থেকে আকাশের দিকে উঠে যায়। আকাশের দিকে একটা নূর বিশ্ব নবীর আম্মা জানের জিসম মোবারক থেকে নূরটা আকাশের দিকে উড়ে যায়। কখনো পশ্চিম দিকে, কখনো পূর্ব দিকে, কখনো দক্ষিণ দিকে, কখনো আবার উত্তর দিকে ওই নূরটা খেলা করতে থাকে। আবার খেলতে খেলতে ওই নূরটা আমিনা বলেন আমার জিসম মোবারকের মধ্যে প্রবেশ করে। বিশ্ব নবীর আম্মা জান তিনি বর্ণনা দিচ্ছেন, একটা নূর জিসম মোবারক থেকে বার হয়ে যায়। বার হয়ে যাবার পরে সেই নূরটা খেলা করার পরে আবার আবার জিসম মোবারকের মধ্যে প্রবেশ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার নবীর নূরটা সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শান, তার মান যদি সারাটা জীবন কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা মাঝে মধ্যে কুয়াতে পানি আনতে যেতেন। কুয়াতে যখন পানি আনতে যেতেন আম্মা জান আমিনা বলছেন কুয়ার পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনে কি মনে হচ্ছে গল্প বলছি? বাস্তবে বলছি। সাধারণ একজন মহিলা নয়। বিশ্বনবীর আম্মা জানের পেটে যখন বিশ্বনবী ছিলেন সেই সময়ের কথা। আল্লাহ নবীর আম্মা জান যখন কুয়াতে পানি আনতে যায়, যাওয়ার পরে কুয়ার পানিটা বিশ্বনবীর আম্মা জানকে সালাম দিতেন, আহলান ওয়া সাহলান বলতেন, ওয়েলকাম ওয়া স্বাগতম। পানিটা আস্তে আস্তে উপরে উঠে আসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, মায়ার নবী হাবিবুল্লাহ। আজকের ভাগ্যের পরিহাস, মনে করছিলাম এই লাইনে কিছু বলবো না, কিন্তু মনে মনে ভাবছি 1 ঘন্টা তো হয়ে গেল, দেখি মানুষের ঘুম ভাঙে। কি বুঝলেন? আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায়, আপনাদের লাল মসজিদে আমি অনেকদিন ছিলাম। আল্লাহ পাক আপনাদের দোয়ায় নদিয়া, মালদা, আপনাদের এই আশপাশে বাগনান, পাঁচলা, প্রায় প্রতিদিন নবী দিবস আমার ডায়েরি এখন খালি নেই। শুধু এই ভাইয়ের নাম কি, তোমার যে আমাকে দাওয়াত করেছিল, নামটা ভুলে গেলাম, হ্যাঁ, হাসিবুল ভাই। হুজুর খবরদার এই দিনে দাওয়াত নেবেন না কোনো জায়গায়। গলার অবস্থা খুব ভালো নয়, আজকে তুমি একটু ভালো আছে। খুব ভালোবাসে আমার এখানকার ছেলেপিলে। তো কথা হচ্ছে আপনাদের এলাকা খুবই ভালো, আমি খুব প্রশংসা করি। আমার বাড়ি হচ্ছে 24 পরগনা ভাঙড়। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ভাঙড়, কোপার ভাঙড়ে আমার বাড়ি। আর ভাঙড়ের মানুষ কেমন তা আপনারা জানেন। যাই হোক, কথা হচ্ছে আপনার জ্ঞানী গুণী মানুষ। এখানে অনেকগুলো চেয়ার খালি পড়ে আছে। ভাগ্যের পরিহাস। শুনুন, কাল কিয়ামতের দিনে, কাল মহাশরের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে। কেন? আপনি ভাবছেন
যে 10 টাকা দান করে দিলাম, 1 কেজি চাল দিয়ে দিলাম, আপনি জান্নাত কিনে নিয়েছেন, কখনো নয়। তাই কি 1 কেজি চাল 500 টাকা দিয়ে পার পেয়ে যাবেন? হ্যাঁ, কেন দিয়েছেন 500 টাকা, কেন দিয়েছেন 1000 টাকা, কেন দিয়েছেন চাল ডাল? অনুষ্ঠানটা যাতে ভালো করে হয়, সব কিছুকে নিয়ে একটা অনুষ্ঠান, ঠিক কিনা? আজকের লোক কুটুম যারা জামাই পান, আত্মীয় স্বজন এসছে, তাদেরকে বাড়িতে রাত্রে সবার জায়গায় কেন দিয়েছেন এই সময়? আমি তো বলবো যে সমস্ত বাড়িতে কুটুম এসছে, আত্মীয়, রাগ করবেন না, আপনারা ঘরে তালা মেরে দেন। কেন বলছি? কেন তাদেরকে দাওয়াত করা হয়েছে? এজন্য যে নবী দিবস উপলক্ষে জলসা শোনার জন্য, ঘরে শুয়ে থাকার জন্য না। জলসা হয়ে যাবে তারপরে কি ঘুমাবে? কে রাগ হচ্ছে নাকি? কুটুমগুলো বলবে যে কেমন হলো। আরে বাবা, আপনাদেরকে দাওয়াত করা হয়েছে জলসা শোনার জন্য। মহিলারা বাড়ি থাকবে পর্দার মধ্যে, তারা জলসা শুনবে। চলে আসেন মজলিসে এসে বসে যান। কাল কিয়ামতের দিনে, কাল মুহাশরে আল্লাহ পাক এক শ্রেণীর বান্দাকে আল্লাহ পাক ডাকবেন। একটা কোরআন আয়াত বলে তার ব্যাখ্যা করি। কান, চোখ আর অন্তঃকরণ, বিশ্ব নবী দিবস বলে আজকে এই লাইনটা বলি, কিছুটা বলে শুনবে। কান, চোখ আর অন্তঃকরণ, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের। কি কি বললাম? কান, চোখ আর কলব, অন্তরটা। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্য? কে বলতে পারবেন? মানুষ এবং জিন জাতির জন্য। কার জন্য? মানুষ আর জিন জাতির জন্য। আল্লাহ অবশ্যই অবশ্যই আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি জন্য? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম, জাহান্নামের জন্য। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে, যারা বুঝেও বোঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে দেখেও দেখে না। আল্লাহ বলছে কি? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে যাদের চোখ আছে, কান আছে, বোঝার শক্তি আছে, যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি সাইফুদ্দিন আমার কথা নয়। আপনার বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, চোখ আছে, কান আছে, আপনি শুনছেন। আমি মাওলানা ছেলে, আমি হাফেজ ছেলে, কি আলেম, কি মুফতি, কি মুহাদ্দিস, আমি কেতাব পড়নেওয়ালা, কেতাব পড়েছি, কেতাব পড়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম, আপনি কান দিয়ে শুনলেন, আপনি শুননেওয়ালা, আমি বলনেওয়ালা। কেতাবি পড়ে আমল যদি না করি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার জিহ্বাটা কাটবেন। আর আপনি কান দিয়ে শুনেছেন, আমল করেননি, এর জন্য জবাবটা আপনি কি দেবেন? শুধু হুজুরদের দোষ দিলে তো হবে না। আপনাকে শোনানো হয়েছে, শোনানোর পরে আপনি শুনলেন, চোখ দিয়ে দেখলেন, কান দিয়ে শুনলেন, আর চিন্তা করলেন ব্রেন দিয়ে, তারপরেও আপনি শুধরালেন না। কিয়ামতের দিনে, কাল মুহাশরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন। কাল কিয়ামতের দিনে, কাল মুহাশরের দিনে, যেদিন কিনা কেউ কারো হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন মুহাশরের দিনে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও বান্দা তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, ও বান্দা বলো বলো আমি আল্লাহ আমার জন্য তুমি কি করেছো? তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, কি করেছো আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? নামাজ ছিল তোমার উপরে ফরজ। ও বান্দা তুমি বলো, তুমি কি দুনিয়াতে নামাজ পড়েছিলে? ওই সময় বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন আমি দুনিয়াতে নামাজ পড়েছিলাম। যারা মিথ্যা কথা বলে, দেখবেন মিথ্যা বলে বলে এমন একটা অভ্যস্ত হয়ে যায়, সর্বক্ষণ মিথ্যা জড়িয়ে জড়িয়ে একটা কথা বলবে। একটা যে সত্য কথা বলে আর দুটো মিথ্যা কথা বলবে। কিয়ামতের ময়দানে মনে মনে ভাববে, আল্লাহর কাছে হয়তো মিথ্যা কথা বললে পার পেয়ে যাবে। আল্লাহ পাক জবানকে বন্ধ করে দেবে। কি করবে? জবানটা বন্ধ করে দেবে।
হাত কথা বলবে, হাত 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 কি বলবে? কথা বলবে। আল্লাহ পাক জবান বন্ধ করে দেবে, চোখ কথা বলবে। আল্লাহ বলে ঠিক আছে, দুনিয়াতে তুমি যদি নামাজ পড়ে থাকো তাহলে এখন আমার সামনে নামাজ পড়ে দেখাও। ওই সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে নামাজটা পড়ার জন্য। যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, নামাজ যখন পড়বেন, রুকুতে যখন যাবেন, রুকুতে যাবার সময় আল্লাহ পাক তার মেরুদণ্ডের হাড়টাকে শক্ত করে দেবে। মেরুদণ্ডের হাড়টা আল্লাহ পাক শক্ত করে দেবে। উল্টো ঢিকবাজি খেয়ে কোটি কোটি লাখ ও কোটি কিয়ামতের ময়দান, কাল মুহাশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেনামাজিদেরকে আল্লাহ পাক বেইজ্জতি করবে। সেই বিশ্ব নবীও থাকবেন কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীও এক শ্রেণীর উম্মতকে ইনকার করবেন যে এরা আমার উম্মত না, আমার উম্মত হতেই পারে না, আমার উম্মতের আখলাক এটা নয়, আমার উম্মত হবে এমন বেলালের মতো হবে। কার মতো হবে? বেলালের মতো হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, ওমর ফারুকের মতো হবে। তাদের অনুকরণ করলে অন্তত কিছুটা তো থাকবে। এ তো তোমার সেই আবু জেহেল, নমরুদ, ফেরাউন, তাদের কালচার যদি তোমার থাকে, কিয়ামতের দিনে, কাল মুহাশারের দিনে বিশ্ব নবীকে বলবে এটা আমার আদরের উম্মত? কখনো নয়। নবী যখন ইনকার করবেন, আপনার মতো কপাল ফাটা আর কেউ হবে না। কত প্যার করতে জানেন রাসূলকে, মহব্বত করতেন। আমরা তো ভালোবাসা করি, সলিমউদ্দিনের মেয়ে, কলিমউদ্দিনের মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা। এ ভালোবাসা নয়। দুদিন, 4 দিন, 5 দিন ফোনে কথা বললাম, কথা বলার পরে কি হয়ে যায়? আবার এখন ফেসবুকের দুনিয়া, ফের অন্য জায়গায় লাইন। এই ভালোবাসা ছিল? রসুলকে কেমন ভালোবাসতেন শুনবেন, প্যার করতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী শুয়ে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম কি আসলেন? হযরত আজরাইল আলাইহিস সালাম। আপনি যদি বলেন আপনার জানটা কবজ করব ইয়া রাসূলুল্লাহ, কেন কবি বলেছেন, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। এই সেই মাস তো, এই চাঁদে আল্লাহ নবী এসেছিলেন এই ধারায়, আবার এই মাসে বিশ্ব নবী বিদায় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাস কবিতায় বলছে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আল্লাহ নবীর কাছে আজরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, যদি আপনি বলেন তাহলে আপনার জানটা কবজা করুন। খুব আদবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেছেন এই ঘটনা। অবশেষে রাসূল পাক সাল্লাম অনেকে কথোপকথন হলেন। শেষ বেশ আল্লাহ পাক যেহেতু চেয়েছেন, আমার আল্লাহ পাক আমাকে চান, তার কাছে ডেকেছেন, আমি যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর জান কবজা, কত কষ্ট পেয়েছিলেন, এসব পুরো নওয়াজ শুনেছেন। আমি আর রিপ্লে করছি, বুকে হাত দিয়ে যখন দেবেন, খুব ওহদ পাহাড়টা চাপানোর মতো কষ্ট হবে। বিশ্ব নবী ইন্তেকাল করলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন চলে গেলেন, হযরতে বেলাল, হাবশী দেশের বেলাল, বেলালের চোখটা ছিল বড় বড়,
বেলালের নাকটা ছিল থেবড়া, বেলালের ঠোঁটটা ছিল বড় মোটা, বেলালের গায়ের রংটা ছিল বড্ড কালো। হাবশি দেশের বেলাল আমার নবীকে এতটা মহব্বত করতেন, প্যার করতেন। আল্লাহর নবী যখন বিদায় নিয়ে চলে যান, বেলাল বলে আমি আর মদিনাতে থাকবো না। হযরতে বেলাল, হাবশি দেশের বেলাল, ছোট্ট একটা গাঁটুরি নিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে বলে, ও ভাই আবু বকর, আমি আর মদিনাতে থাকতে চাই না। ও আবু বকর, ও ওমর, আমি মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর জিজ্ঞাসা করেন, ও বেলাল, কেন তুমি চলে যাবে? ওই সময় হযরতে বেলাল আবু বকর সিদ্দিককে বলে, ওমর ফারুককে বলে, ও ওমর, ও আবু বকর, শোনো, আমি বেলাল যখন আজান দিতাম, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আজানটা শোনার পরে বিশ্ব নবী ইমামতি করতেন, আমি বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম। ও আবু বকর, ও ওমর, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী আর মসজিদে নববীতে আসবে না। ও আবু বকর, আমি আর মদিনাতে থাকতে চাই না, আমি আর মদিনাতে থাকতে চাই না। এতটা প্যার করতেন, মহব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বেলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরাও তো নবীকে ভালোবাসি, ঠিক কি না? আবু বকর সিদ্দিক ভালোবাসতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনেননি ঘটনা? সেই সাপের গর্তগুলো সব হাজী রমাল তার গায়ের যেটা ছিল সব কেটে 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 সব বন্ধ করে দিয়েছিল। একটা মাত্র ছিদ্র ছিল, সেখান থেকে সাপ দংশন করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এসব পুরনো ওয়াজ শুনেছি। কত মহব্বত করতেন। সাপে কামড় দেওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কিন্তু ঘুম থেকে জাগান না। সে আবু বকর সিদ্দিক বলছে, ও বেলাল, তুমি বিশ্ব নবীকে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? ওমর ফারুক বলছে, তুমি বিশ্ব নবীকে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? বেলাল কি বলছে? চা ঢালেন না, ছেলে এসো না উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, ও ওমর, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা নবীকে ভালোবাসো, এটা যেমন সত্য, এটা যেমন সত্য, বারহাক সত্য, তোমরা নবীকে ভালোবাসো। ও আবু বকর, তোমাদের ভালোবাসা আর আমি বেলাল, আমার ভালোবাসার মধ্যে পার্থক্যটা শুনে নাও। ও বেলাল, হযরতে বেলাল বলে, আমি যখন আজান দেই, আজান দেওয়ার পরে নবীকে যখন আমি দেখতে পাই না, মদিনার মসজিদে যখন নবীকে আমি দেখতে পাই না, আমার ভিতরটা, আমার কলজেটা যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। ভিতর থেকে একটা মোচড় মারে বিশ্ব নবীর মহব্বত ভালোবাসায়। যখন নবীকে আমি দেখতে পাই না, খুব কষ্ট হয়, আমি থাকতে পারবো না। আজান দিলে আমার নবীর কথা বড্ড মনে পড়ে যায়, আমি আর এখানে থাকতে চাই না, সিরিয়া দামেস্কে আমি চলে যেতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট গাঁটুরিটা নিয়ে হযরতে বেলাল সিরিয়ার দামেস্কে চলে যায়। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জানাই তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। জানাই তোমাকে হাজারো সালাম,
হে আমার নবী আকরাম ও নবী নবী আমার ও নবী নবী আমার আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু বকর সিদ্দিক আমার বড্ড কষ্ট হয় ভিতর থেকে মোচড় মারে এজন্য আমি মদিনাতে আর থাকতে চাই না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি দামেস্কে চলে গেলেন সিরিয়াতে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে গভীর রাতের স্বপ্ন দেখায় ও বেলাল তুমি যদি আমাকে ভালোবাসো আমাকে মহব্বত করো প্যার করো ও বেলাল মদিনা ছেড়ে কেন চলে গিয়েছো ও বেলাল ও বেলাল তুমি মদিনাতে চলে যাও মদিনাতে গিয়ে আমি নবী তোমাকে বলছি আবার তুমি আজান দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ স্বপ্ন কে দেখাচ্ছেন বিশ্ব নবী স্বপ্ন দেখাচ্ছেন বেলাল মদিনাতে চলে যাও আরেকবার বলুন না সুবহানাল্লাহ কতটা মহব্বত করতেন প্যার করতেন সে বিশ্ব নবী যদি কেউ শয়নের স্বপ্নে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ যদি কেউ স্বপ্নে বিশ্ব নবীকে দেখে বারহাক সে নবীকে দেখলো জোরে বলুন না সুবহানাল্লাহ কেন জানেন স্বপ্ন তিন প্রকার এটা জেনে ক প্রকার স্বপ্ন তিন প্রকার স্বপ্ন স্বপ্ন ক প্রকার মেশকাত শরীফে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে ভালো স্বপ্ন কি স্বপ্ন আর একটা খারাপ স্বপ্ন আর একটা মনের কল্পনা কি একটা ভালো স্বপ্ন একটা খারাপ আর একটা মনের কল্পনা আপনি সারা দিন যা ভেবেছেন সে এক বছর পরে হতে পারে 2 বছর পরে হতে পারে বা কালকে হতে পারে বা আজকে হতে পারে এটা স্বপ্নের মধ্যে আসতে পারে আর ভালো স্বপ্ন নবুয়াতে 46 ভাগের 1 ভাগ জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য এটা আমাদের জানা দরকার স্বপ্ন যখন আপনি দেখবেন ওই স্বপ্ন কারোর সাথে বলবেন না হট করে বিশেষ করে যারা হাফেজ বা স্বপ্ন তাবির করতে পারে তাদের কাছে গিয়ে স্বপ্নটা বলবেন ভেবে চিন্তে বলবেন স্বপ্নের তাবির সে যেমন করবে 100 মধ্যে 95% কিন্তু হয়ে যাবে কি বুঝলেন এজন্য স্বপ্ন খারাপ স্বপ্ন ভালো তাবির হতে পারে ভালো স্বপ্ন খারাপ তাবির হতে পারে স্বপ্ন দেখা খুব ভালো যাই হোক স্বপ্নের মাধ্যমে হযরতে বেলালকে আল্লাহ জানালেন হে বেলাল তুমি মদিনাতে যাও গিয়ে আজান দাও হযরতে বেলাল আবার মদিনাতে আসলেন রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বেলাল অঝর নয়নে কাঁদেন মদিনাতে যারা হজ পাকে গিয়েছেন তারা জানেন সেখানে তাহাজ্জুদের আজান হয় কিসের আজান হয় তাহাজ্জুদের আজান হয় এখন হযরতে বেলাল আসলেন তাহাজ্জুদের সময় মদিনাতে আসলেন রওজা মোবারক বিশ্ব নবীর মাজার মুকদ্দাসের ওখানে আসলেন তখন তো এত সুন্দর এত মডিফাই হয়নি তখন বেড়ার জালি ছিল কাঠের যে সমস্ত ছিল বেলাল আসলেন মদিনার অলিতে গলিতে মদিনার বাড়িতে বাড়িতে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে খবর চলে যায় হযরতে বেলাল মদিনাতে এসেছে চাচিমাদের কাছে বুবুজানদের কাছে ভাবিদের কাছে বয়স্ক মহিলাদের কাছে যুবক ভাইদের কাছে সবার কাছে খবর যায় হযরতে বেলাল দামেস্ক ছেড়ে আবার মদিনাতে রিটার্ন দিয়েছে হযরতে বেলাল তিনি আবার মদিনাতে চলে এসেছে সবাই খুশিতে বাগেবাগ হয়ে গেলেন কিন্তু বেলাল আসার পরেও আজান দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেন ও বেলাল তুমি আজানটা দাও হযরত ওমর বলে বেলাল আজান দাও উসমান গনি বলেন বেলাল আজান দাও যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই একের পর এক বলে ও বেলাল
বেলাল তোমার আজান অনেক দিন শুনতে পাই না, বেলাল তুমি আজান দাও। যখন বেলালকে বলা হয়, বেলাল শুধু কাঁদে, কিন্তু বেলাল আজান দেয় না। বেলাল আজান দেয়। একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি। কি নাম? হযরতে সালমান ফারসি। সালমান ফারসি অনেক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরামর্শ শুনতেন।